আসসালামু আলাইকুম। আমি মেহেদী হাসান আবার চলে আসলাম সেই একই পুরান ঢাকায়। এই সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? প্রথমে আমরা গিয়েছিলাম হানিফ বিরিয়ানিতে। ওখানে কোনোভাবেই বসার কোনো স্পেস পেলাম না, জায়গাও পেলাম না। শেষমেশ যাও পাইলাম, বসলাম এবং অর্ডার করব, বলতেছে মিনিমাম 40 থেকে 45 মিনিট লাগবে এক প্লেট খাবার আসতে। তাই আমরা সুন্দর করে চলে আসলাম। এটা হচ্ছে বুখারি রেস্তোরাঁ, বুখারি জুস কর্নারও বলা যায়। বুখারি রেস্তোরাঁ, কড়াই বিরিয়ানি এন্ড জুস বার। যাই হোক, এটা পুরান ঢাকার মধ্যে, আপনার এই এলাকার মধ্যে চা কাবাব এগুলোর জন্য বিখ্যাত। তো আজকে আমরা আসলাম, দেখি এখন আমরা দুইটা কাবাব অর্ডার করছি। একটা হচ্ছে রেশমি কাবাব, আরেকটা হচ্ছে আপনার বটি কাবাব, আর নান নিয়ে নেব। এটা এটা হাস্যকর, হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। না না, কাজটা ঠিক হয়নি। অর্ডার করছি, দেখি আসুক, আসলে তারপরে আমরা আপনাকে দেখাচ্ছি খাবার। ঠিক আছে, ওদের খাবার চলে আসলো। এই যে দেখেন, এই হচ্ছে ওদের খাবার। এটা হচ্ছে ওদের রেশমি কাবাব, আর এটা হচ্ছে বটি কাবাব, আর এই হলো নান। নানটা কিন্তু আপনার সফট, অনেক সফট কেটে দিছে। ওদের পরিবেশনটা তো যথেষ্ট সুন্দর, আলহামদুলিল্লাহ। দেখি আমরা টেস্ট করে দেখি। বটি কাবাব দিয়ে শুরু করি। এখানে অনেক শক্ত, অনেক রাউন্ড, দেখেন সফট, কিন্তু ধরার সাথে সাথে ভেঙে আসতেছে। এবার আমরা একটু খাই। প্রপারলি কুক, ভিতরে আপনার যথেষ্ট পরিমাণে মনে হচ্ছে মশলা ঢুকছে। এটা ওরা ম্যারিনেট করে রাখছিল আমার মনে হয়। এবং বাইরে দিয়ে আপনি দেখেন, এখানে কিন্তু এক ধরনের চাট মশলা টাইপের ছিটিয়ে দেওয়া হয়েছে, যে পুরো। আর দেখেন কোয়ান্টিটি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো। কাইন্ড অফ আপনার একটা মুরগির অর্ধেকই দিয়ে দিচ্ছেন বলা যায়। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। এবার এই বটি কাবাবটি একটু, এই যে দেখেন ওরা যে সস দিছে, মেয়োনিজ বা সস টাইপের, এর সাথে একটু ডিপ করে খেয়ে দেখি কেমন লাগে। বিসমিল্লাহ। এটা মেয়োনিজ রেডি করছে ওরা, মেয়োনিজ রেডি করছে কাইন্ড অফ। তবে এইটার মধ্যে আপনার গার্লিক জিনিসটা আরেকটু মনে যেত। যাই হোক, এটা একটু পরে দেখতেছি। এবার এটা হচ্ছে রেশমি কাবাব। দেখেন উপরে আলাদা করে মেয় দিয়ে দিছে, এটা হোয়াইট মেয়োনিজ। দেখি কেমন রেশমি জিনিসটা। এটা আরেকটু মনে হয় সফট হওয়ার কথা রেশমি কাবাব, এটা যথেষ্ট হার্ড আছে। যাই হোক, কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এটা এটা হাস্যকর, হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। দেখি কিরকম লাগে খেয়ে। বিসমিল্লাহ। কাবাবটা দেখতে সাদা হলে কি হবে, ভিতরে কিন্তু আপনার ফ্লেভার ঢুকছে। এটা খুবই হালকা মাইল্ড। দেখি আবার এখন মেয়ন দিয়ে ট্রাই করি আবার যে সসটা। ঠিক আছে, এবার একটু নান দিয়ে খাই। আগে বটি কাবাবটা ট্রাই করি।
বিসমিল্লাহ। নানের সাথে এটার কম্বিনেশনটা ভালো, মোটামুটি ভালোই, খারাপ না। এবার রেশমি কাবাবটা ট্রাই করি নান দিয়ে। বেশি করে নিই। বিসমিল্লাহ। এটাও নান দিয়ে ভালো যায়। ফার্স্টে ভাবছিলাম পরোটা নেব, পরে ভাবলাম এমনিতে তো রিচ ফুড খাওয়া হয়েছে, তার উপরে আবার অয়েলি জিনিস না নিয়ে বেটার। নানটা গ্রিল বলেন, কাবাব বলেন, এগুলোর সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। এটাই নিলাম এবং আমাদের চয়েসটা রাইট ছিল। টেস্ট ভালো, খারাপ না। আমারই খুব বেশি যে একদম উত্তরার থেকে বা হচ্ছে আপনার পল্লীগ্রাম থেকে উঠে এসে খেতে হবে আমি যা বলছি সত্যি কথা বলছি। নরমাল এভারেজ। কথা কম বলবা, কথা বেশি বললে থাপড়ায় দাঁত ফেলা হবে। ইতিমধ্যে থাপড়ায় দাঁত ফেলা শুরু হয়েছে। যাই হোক, এই ছিল আমাদের আজকে রিভিউ। খুব বেশি বড় করবো না, আশা করি আপনাদের ভালো লেগেছে। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আসি, আসসালামু আলাইকুম।